লাস্ট ব্লগটা যেখানে শেষ হয়েছিল আজকের ব্লগটা সেখান থেকেই শুরু হচ্ছে। দরজা খুলতেই আমি ব্লগ করছিলাম, তো ওরা এটা এক্সপেক্টই করেনি, স্পেশালি পৌলমি যাকে তোমরা আজকে নতুন দেখছো। এরা দুজনেই কিন্তু আমার স্কুল লাইফের ফ্রেন্ড। সৌমিকদাকে নিয়ে কি বলবো, সৌমিক তো খুব মজার একটা মানুষ যাকে তোমরা আজকে ব্লগে অনেকটা দেখতে পাবে। আশা করি তোমাদের ভালো লাগবে। পায়েস হচ্ছে আর ওইটাতে ভাত বসিয়েছি, চালটা যাতে ফেটে না যায় ওখানে গুড় দিয়ে দিলাম আগে অল্প একটু, যাতে ফেটে না যায়। ঘরটা শুধু মোছা বাকি, এদিকে পুরো ক্লিন করে দিয়েছি। ওরা ঘরে আমটিকে নিয়ে রয়েছে আর এখানে মা এখানে মাটনটা বানাচ্ছে। এখানে কি কি দিয়েছো মা? এখানে দারচিনি, গরম মশলা এগুলো দিয়েছি আর গোটা গরম মশলা দেওয়া হয়েছে এখানে। আর এখানে এটা কি করা হচ্ছে? পেঁয়াজ দেব না, এটা কি করা? এটা চা পাতার লিকার করি। চা পাতা লিকার দিলে কি হবে? কালো কালো থাকে। আচ্ছা, কালা ভুনা চিকেন, এই মাটন, সরি। এরপরে কি এটা কখন দেবে? এটা দেরি আছে। এরপরে কি দেওয়া হবে? মশলাটা কষিয়ে তারপরে মাটনটা দিয়ে দেওয়া হবে। হ্যাঁ, এটা এখন ফোটাবো। আমার ক্লিনিং ডান। এখন দেখি মায়ের কত দূর রান্না, ওদিকে অনেক দূর। এখানে মাংস কষছে আর এদিকে লিকার হয়ে গেছে, এটাই শুধু বাকি আছে, বাকি তো সব অলরেডি ডান। গাইস, আমি স্নান টান করে চলে এসেছি, একদম রেডি হয়ে ফিটফাট হয়ে গেছি। আর এখানে সবাই ব্লগ করবো এই ভেবেই কেমন একটা অ্যাটিটিউড দিয়ে দিলে আমার ব্লগ করবে। ভয়েস ওভার গুলো দেবে না, ওটা পরে ভয়েস ওভার দেবে। তোরা এগুলো দেবে না, একদমই নয়, তোমরা এরকম এগুলো দিয়ে দিবি নাকি? ভয়েস ওভার দিবি? ভয়েস ওভার দেবো না আমি, ভয়েস যেটা হচ্ছে সেটাই দেবো। না, ওরকম হয় না, ভয়েস ওভারই দেয় লোকে। এটা কে? সৌভিকদা। আচ্ছা, পৌলমির সাথে তোমাদের আলাপ করানো হয়নি, তো এটা হলো পৌলমি। পৌলমি, সে হাই। ইন্ট্রোডাকশনটার সময় আমাকে বলবি। কার ইন্ট্রোডাকশন? সঙ্গীতা। সঙ্গীতা। হ্যাঁ। আর এটা হলো সঙ্গীতা, যাকে তোমরা এখনই খেয়ে পড়ে আছে। সঙ্গীতা আর কি খেয়ে দিয়ে পড়ে আছে না, ও কিছু খাওয়া দাওয়া করেনি। এখন ঘড়িতে বাজছে 2টো, রান্নাবান্না ওদিকে মোটামুটি কমপ্লিট, মা স্নানে গেছে আর একটু পরেই আমরা খাওয়া দাওয়া করবো। অভিষেক কোথায় গেছে? অভিষেক একটা মেয়ে বান্ধবীর সঙ্গে দেখা করতে গেছে। মেয়েটা স্পেসিফিক্যালি মেনশন করা হয়েছে, বাট এরকমটা নয়, কারণ কারোর সাথে দেখা করতে গেছে, রাইট? আর একটা অফিস কলিগের সঙ্গে দেখা করতে। মেয়ে, আমি ফোনে আবার শুনেছি আমি। আমাদের জন্য সৌভিকদারা একটা গিফট এনেছে। হ্যাঁ, এইটা ভয়েস দেওয়ার দেবো না। ওয়াও, ফ্যান্টাস্টিক, খুব সুন্দর হয়েছে। এটা ছোয়ালি শোনা হয়ে যায়। আগে সবাই তুমি আগে সোনা হয়ে যাও, দেখি কেমন সোনা হয়ে যাচ্ছে। সোনা হবে, সোনা হতে চাও কি? খুব সুন্দর হয়েছে, খুবই সুন্দর হয়েছে। দিতে পারবো না বাবু, রিয়া তুই নেয় দেখে নে, তুই সব জানিস তারপর তুই চলে আসিস। হ্যাঁ, অ্যাকচুয়ালি এটা তো কোনো দরকার। হ্যাঁ, ওটাই হয় জেনারেলি। খুব সুন্দর হয়েছে, একটা ভালো জিনিস হয়েছে, যেটা ফরচুনেটলি আমাদের সবার ড্রেসের কালার পিঙ্ক হয়ে গেছে। একটু ডার্ক, বাট আমাদের মোটামুটি লাইট। আর আমিও কেন জানি না বের করে এটাই পরলাম আজকে, তো আমরা দেখছি যে পিঙ্ক হয়ে গেছে। সো গাইজ, সব কিছু রেডি করে নিয়েছি, এদিকে বসিয়ে দিয়েছি, মানে সাজিয়ে নিয়েছি। ওদেরকে এখনো ডাকিনি, ওরা অ্যাকচুয়ালি ব্লগে প্রচণ্ড লজ্জা পাচ্ছে, তাই ভাবলাম যে আগে সাজিয়ে নিয়ে পুরোটা কমপ্লিট বসিয়ে নেবো সব প্রপার মানে জায়গায়, তারপরে ওদেরকে ডাকবো। তো চলো তোমাকে একবার দেখাই। তার আগে বলে দিই, দেখো প্রপারলি আইব্রো বা যেভাবে করে সেভাবে তো ডেফিনেটলি করতে পারিনি, তবে চেষ্টা করছি যতটুকু আমার তরফ থেকে ভালো করা যায়। বাকিটা তো জানি না, তোমরা বলবে অবশ্যই কমেন্ট করে। তো চলো এবার তোমাদেরকে ঝট করে একবার দেখিয়ে দিই, তারপর আমাদেরকে ডাকবো। ভাত ভাজা, এখানে ডাল, চিংড়ি মাছের মালাইকারি, মাটন, চাটনি, পাঁপড়, মিষ্টি, অবশ্য করি পায়েস আইটেম। এবার এটা সবার জন্যই রয়েছে এইখানে। গাইজ কাম, চলো চলো, খাওয়া দাওয়া ডান, সবাই চলে গেছে। বাট লাস্ট বাট নট দ্য লিস্ট, সেটা হলো পান। এটা সৌভিকদা নিয়ে এসছে, তো এটাই এখন বাকি আছে, সবাইকে দেবো। চলো বাবা, পান আসছে, পান বলে চোখ উপরে উঠে বসলো।
তুমি না আমি খাবো না। চলো রান্নাগুলো তুই কোন বল? ক্লাস হয়েছিল, মাটনটা স্পেশাল। হ্যাঁ, খাবার কি কর পানু হবে? তোমার পান্ডা সব খাবার কন্টিনিউ আছে না। বস। মাথায় হাত বলে দেখি থাকবে। না ওদের তোমার একটা আপন চলে সবিতা কেমন খেলে? দারুণ দারুণ রান্না প্রত্যেকটা রান্না ভালো হয়েছে। থ্যাংক ইউ। ভাষা বোঝানো গেছে এডিট করে নেবে। গেছে খাবার ছাড়া গেল বালিশের মধ্যে। আমার বাড়িতে ভালো লাগে। হ্যাঁ। পশুপাখি রাখা একটা আলাদা habit, এগুলো ভালো লাগে। বালিশের মধ্যে আমার বালিশের মাথাটা নিচে ঢুকিয়ে মুখটা নিয়ে করে হ্যাঁ আমার খিদে পেয়েছে। সকালবেলা। ও চোখ তো বন্ধ হয়ে আসছে ঘন্টা বাবার, চোখ তো বন্ধ হয়ে আসছে তো মা কোমা কোমা। আমরা এখানে সবাই মিলে শুয়ে পড়ছি। কারোর বুড়ি দেখা যাচ্ছে না, বিকজ বুড়িগুলো ফ্ল্যাট হয়ে গেছে। আমার বুড়ি হচ্ছে বাইরে জানো তো তোমরা, আমার বুড়ি হচ্ছে। হ্যাঁ? আর ওরা গেছে ছাদে গেছে বললো, তাই না? তুই একটু রাখ একটু কথা বল। ঠিক আছে রেখে দিলাম। আমরা এখন একটু জাস্ট ল্যাব নেবো সবাই মিলে। এত বেশি খেয়ে নিয়েছে তো রাতের জন্য একটু ল্যাব নেওয়ার জন্য এখন আমরা বসে ঘুম থেকে উঠে গেছি, আমরা শুয়ে গল্প করছিলাম, গল্প করে এখন এখানে স্যার কি বানাচ্ছ? চা আচ্ছা চা বানানো হচ্ছে, মিল্ক টি। বাবা অল্প করে দিও, ভালোই হচ্ছে, দেখে একটু ভালো লাগছে। সৌভিকদা আমাদের এত সুন্দর একটা নিদ্রা চলছিল, সৌভিকদা হঠাৎ করে দুম করে কর্নারে পড়ে গেল আর আমাদের সবার ঘুম ভেঙে গেল। কি হয়ে এত ক্ষতি করেছে? হ্যাঁ তো কি হয়েছে? ঘাস তো গুলো সব চেপ দিলি পুরো ঘাস। হ্যাঁ আবার নাটক ও খায় কি, ও তো ঘাসই খায় সারাক্ষণ। তুমি আবার ও কি নাটক ভাত খায় না, করছো? মাংস খায়। চাপ দিয়ে কি বুঝলি চাপ দিয়ে দেখেছি? হ্যাঁ হাতে তুলতে কিন্তু ওর ভেঙে যায় তো। তাহলে এই খরগোশের এটা কুকুরের পটে কি করে পরিষ্কার করো? যারা কুকুর এ করে যারা তখন, ওরা তো আরো নোংরা, ও তো সব খায়, ও তো কিছুই খায় না। চলে যাচ্ছে ওরা। এই যে এর আগে বিয়ে, এর আগে বিয়ে, এর আগে বিয়ে। হ্যাঁ এবার বিয়ে করে আসবে। এসব বিয়ের পরে অবশ্যই অবশ্যই। এখানে আমরা সবাই মিলে বসেছি গল্প করতে, গল্প করছি অনেকক্ষণ ধরে। এখন রেডি হয়ে গেছি, রেডি মানে আমি যা পরেছিলাম তার উপরে সোয়েটারটা পরে নিয়েছি। শঙ্কু রেডি হয়ে গেছে, এবার শঙ্কুও চলে যাচ্ছে আর আমরা যাচ্ছি শঙ্কুকে দিতে। আমি বাড়িতে যাই না, বাপি মাকেও দেখে আসি না, তো এই সুযোগে একটু বাপি মাকে দেখেও আসবো, তো সেই কারণে যাচ্ছি। একটু ঘুরেও আসা হবে। ঘুরতে যেতে আমার খুবই ভালো লাগে, সবসময় এনার্জিও থাকে অল টাইম। আর এখন সবাই তো ঘর থেকে চলে গেছে, ভালো ফাঁকা ফাঁকা লাগছে, ভালো লাগছে না, সবাই থাকলে বেশ ভালো লাগে। আমরা চলে যাচ্ছিলাম, বেরিয়ে যাচ্ছিলাম। হ্যাঁ না ঠিক আছে, শঙ্কুর চিংড়ি মাছ আগেই বলেছিল খেতে ইচ্ছা করেছে ওর একটা, তাই মা আবার জোর করে, ও বলছিল খাবে না, আমি আর দিইও নি, ভুলেও গেছি অ্যাকচুয়ালি সত্যি কথা বলতে। যাতে নিজে খেতে পারে ওই জন্য। না ওরকম ব্যাপার না, আমি এখন তারপরে ফ্রিজ খুলে বললাম ঠান্ডাটাই খেয়ে বিকজ আমি ঠান্ডা ঠান্ডা খেয়ে নিই, অসুবিধা হয় না। তো ওকে এবার দেওয়া হয়েছে এখানে চিংড়ি মাছ। শঙ্কু দুপুরবেলার খাবার দাবার কেমন ছিল? অসাধারণ। ননভেজ তো খাই না, মানে খাই, একদিন পর খেলাম তো জমিয়ে খেলাম। এটা যদি আমার মা দেখে, এই যে জমিয়ে খাচ্ছি, তাহলে কি হবে? বাবা তুই আমাদের দেশেরই না, তুই আমাদের ঘরেরই না। তখন জমের বাড়ি পাঠিয়ে দেবে। চলো এখন তাহলে খাওয়া দাওয়া হলে তারপরে আমরা বেরোবো। শঙ্কুকে পৌঁছে দিয়ে গেলাম বাড়িতে। একটা নেমন্তন্ন খেয়ে আসতে পারলি না, আর আবার একটা খেতে চলেছিস? হ্যাঁ পেটে জায়গা আছে? আজকের দিনটা কেমন লাগলো? তো বাই। মুখ দিয়ে দেখো গ্লেজ বেরোচ্ছে, গ্লেজ। আমার এখন শরীর একদম ফিট ফিট। আসতেই কিছু না কিছু একটা নিয়ে যেতেই হবে। লেবু নিয়ে যে লেবু আমি খাচ্ছি না, ভালো লাগছে না।
বেরিয়ে গেছি আমরা, এবার বাড়ি যাচ্ছি। আর খুবই ঠান্ডা বাইরে, তাই একদম পুরো ঢেকে ঢুকে নিয়েছি আমরা। চলো বাড়ি গিয়ে দেখা হচ্ছে। বাড়ি এসে আমরা এখানে খেতে বসে গেছি। এখন ঘড়িতে বাজছে 9:30। সবারই খিদে পাওয়ার থেকেও বড় কথা দেখো বাড়ছে। শুতে যাওয়ার খুব ইচ্ছা, তাই খুব তাড়াতাড়ি আমরা বাড়ছে। কিছু খেয়ে নিচ্ছি। সো হাতটা নিয়ে আসবো। রাত্রে আজকে রাইস আর মাটন আর মাদের রুটি। আইবুড়ো ভাত স্পেশাল ব্লগটা আজকে এখানেই এন্ড হচ্ছে। ভিডিওটা তোমাদের কেমন লাগলো কমেন্ট করে জানিও। ভালো লাগলে লাইক শেয়ার সাবস্ক্রাইব করো। দেখা হচ্ছে আবার একটা নতুন ভিডিও নিয়ে। ততক্ষণের জন্য সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো, বাই বাই।